সব সময় নাকি দেবররা ননদরাই ভাবির কাছে আবদার করে, কিন্তু না, আমি আমার দেবরের কাছে আজকে আবদার করেছি সকালের নাস্তাটা তুমি আমাকে খাওয়াবে। মানে অনেক দিন ধরে আমার পরোটা খেতে মন চাচ্ছিল, দোকানের, বাসার না, বাসারটা তো খাওয়া হয়। ও আমার জন্য সকাল কয়টা বাজে যে নাস্তা কিনে এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমাদের ইয়াসার আরো দুইটা চাচু আসবে, মানে আমার চাচাতো দেবর, তো তাদের জন্যই, ছোট দেবর আমার, ওদের জন্য আমি হচ্ছে সকাল থেকে রান্না বান্না, ঘর পরিষ্কার শুরু করে দিয়ে, আর সাথে তো বিজনেসের কাজ থাকবেই। দিনের যতই কাজ করি না কেন, সন্ধ্যার সময় বা বিকেলে বিজনেসের কাজ নিজেকে করতেই হবে, কারণ সবাই যেমন সকালে অফিসে যায় আর আমার কাজও হচ্ছে আমার পার্সেল করা, সো এটা তোমাকে করতে হবে। আর ঈদের জন্য কেনাকাটা তো আমার একদম শুরু হয়ে গিয়েছে। আজকে ঈদের জন্য কি ড্রেস কিনলাম সেটাও দেখাবার, চলো আমার হেয়ার কেয়ার করি কিভাবে সেটাও দেখ। হ্যালো এভরিওয়ান, ইটস মি ছোঁয়া ইকবাল। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। সকালে উঠেই প্রথমে আমি গরুর মাংস ভিজালাম, তার সাথে ভাতও বসাই দিছি, আর টেবিলে এসে দেখি আমার জন্য একটা পার্সেল ওয়েট করতেছে, আর সাথে হচ্ছে সকালের নাস্তা। ভোরে আমি যখন ফজর নামাজ পড়ি তখন আমার দেবরের সাথে আমার মেসেজে কথা হয় এই রুম থেকে ওই রুম। আমাদের মতো তোমরা কে কে এই রুম থেকে ওই রুমে মেসেজে কথা বলো অবশ্যই বলবা। তারপর ওকে আমি কথা বলতে বলতে হঠাৎ করে বলি যে ইরফান, আমার অনেক পরোটা খেতে ইচ্ছে করতেছে, তুমি আমাকে পরোটা খাওয়াবা কালকে সকালে দোকানের পরোটা কিনে এনে। দেন সে আমার জন্য সকাল 9টায় নাকি গিয়েছে পরোটা কিনতে, আর আমি উঠেছি 12টার দিকে, কারণ আমাদের এই এলাকাতে 9টা 10টার পরই হচ্ছে সব নাস্তা শেষ হয়ে যায়। তারপর ঘুম থেকে উঠে আমি পরোটা খাবার, ইয়াসার জন্য এখানে নুডলস আর হচ্ছে চিকেন একটা ভেজে দিয়েছি, অনেকদিন ধরে চিকেন ফ্রাই খেতে চাচ্ছিল। আর এখানে ম্যাডাম হচ্ছে তার চাচুর রুমে বসে বসে ড্রয়িং করছিল। সকাল সময়টা আমি ওকে একদম হচ্ছে ফোন দিই না, আমি ওকে ড্রয়িং করতে অথবা খাতা কলম দিয়ে বসিয়ে ফেলি। এই যে এইভাবে যদি সব কাজগুলো ফোনে যেরকম হচ্ছে বাস্তবে হয়ে যাইতো কত যে ভালো হইতো, একটা টাইমার মেশিন অন করে দিলে। ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না, কারণ প্রেশার লো হয়ে যায় কেন জানি, হঠাৎ হঠাৎ জানি না। সো সবাই দোয়া করবা যেন আমার প্রেশারটা ঠিক থাকে। আসলে আমি জানি না কেন আমার প্রেশারটা লো হয়ে যায়, হয়তো বা খাওয়া দাওয়ার কারণে। আমি কোনো ডায়েট বা কোনো কিছু করি না, তারপরেও প্রেশার লো হয়ে যায়। যাই হোক, আমি সবার প্রথমে যেটা করি, ভাত বসায় দিয়ে এসে রান্নাঘরের যা রান্না করবো ওইটা ভিজায় দিয়ে এসে আমি বিছানা গুছিয়ে ভাই তারপর প্রতিদিন নাস্তা করি। চলো নাস্তা করতে করতে তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট শেয়ার করি। টুকিস জোন থেকে আমার জন্য এই সুন্দর সোপটা পাঠিয়েছে। এটা হেয়ারের জন্য যে কত ভালো, তোমরা পেয়ে যাবে এটা টুকিস জোনে। এইটা তোমার চুল পড়া কমাবে, চুল সিল্কি করবে, খুশকি থেকে তোমাকে বাঁচাবে এবং চুলটা বড় করতে সাহায্য করবে। আর যাদের অয়েলি ভাব আছে হেয়ারে সেটাও যেতে সাহায্য করবে। এক কথায় এটা তোমরা অনেকগুলো কাজের বেনিফিট পাবে এই একটাতে। আর আমি তো আপুদের পেজটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আপুদের পেজ থেকে এটা নিয়ে নিতে পারো। আমি কিন্তু এটা নিয়মিত ইউজ করতেছি, তোমরাও চাইলে ইউজ করতে পারো, বিশেষ করে যাদের খুশকির প্রবলেম আছে এবং যারা চুলটা ন্যাচারাল ভাবে সুন্দর করতে চাচ্ছ তারা আপুদের পেজ থেকে এটা নিয়ে নিতে পারো। চলো আবার রান্না বান্না চলে আসি। এখন হচ্ছে আমি রান্না করতেছি, ভাত অলমোস্ট হয়ে গিয়েছে, নাস্তা করা আমার শেষ। আর যে পেজটা ট্যাগ করা আছে অবশ্যই সেই পেজেই তোমরা নক করবে। অনেকে ভুলে আমার পেজে নক করে ফেলো, আসলে এটা আমার ব্লগ পেজ, সো আমি অনেক পেজে প্রমোশনের কাজ করে থাকি, সো এগুলো আমি সেল করি না। তোমরা আমি যেই পেজ যখন মেনশন দিব ওই পেজেই তোমরা নক করবে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্নাও শেষ করে ফেলতেছি। তারপর রান্নাবান্না শেষ করতে করতে দেখি আরো একটা আমার পিয়ার চলে এসেছে। এটাও হচ্ছে কসমেটিক্স আইটেম, ইনশাল্লাহ ব্যবহার করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। ইদানিং তোমরা পেজে অনেকেই আমাকে ইনবক্স করো, আপু তুমি কি প্রমোশনাল কাজ পেড নাও নাকি নন পেড? অবশ্যই পেড, নন পেড কেন কাজ করব? এত কষ্ট করে নিজের পেজটাকে বড় করেছি, অবশ্যই পেড কাজ করি, নন পেড না। আমি আরো 4 বছর আগে থেকে পেমেন্ট নিয়ে আমি কাজ করি, নন পেডে আমি একদমই কাজ করি না। তারপরও অনেক সময় দেখা যায় যে নতুন অনেক পেজ থাকে, অনেকে সাহায্য চায়, তাদেরকে আমি টুকটাক করে দিই, বাট একদমই নন পেইডে আমি কাজ করতে পছন্দ করি না, কারণ আমি আমার নিজের পেজটা অনেক কষ্ট করে গ্লো আপ করেছি। সো তোমরা যারা পেইড দিয়ে পেইড প্রমোশন করাতে চাচ্ছ তারাই আমাকে নক করবে আমার পেজে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, ইয়াছে এখানে খাচ্ছিল, আজকে দুপুরে আমি ভাত খাইনি। এখানে ওকে হচ্ছে লাইট অফ করে ঝাড়বাতিটা অন করে আমি হচ্ছে রুমের যে ছোট ঝাড়বাতি ওইটা অন করে খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে আমার আরও একটা পার্সেল চলে আসে। এটা মূলত ঈদের জন্য ব্লগের ফার্স্টেই তো বললাম কি কিনেছি দেখাবো।
এই যে ডেলিভারি ম্যানের কাছ থেকে নিচ্ছি। এখানে 2টা ড্রেস আছে আমার। আসলে ঈদে যেহেতু এবার মেবি আমি জানি না, মেবি গ্রামে যাওয়া হতে পারে, মেবি না যাওয়া হবেই, কারণ আমরা যেহেতু রোজার ঈদে গ্রামে যেতে পারিনি। তো এবার আর আমি ফুল ড্রেসটা দেখাচ্ছি না, যেহেতু ঈদের ড্রেস পুরান হয়ে যাবে। সো গ্রামে যে সুতির ড্রেস পরতে হবে, এই জন্য সুতির কিছু ড্রেস একটা পেজ থেকে 2টা নিয়েছি, আরও অর্ডার করেছি 2টা, ওগুলোও আসবে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো না। যেহেতু কোরবানির ঈদ, এই জন্য সুতির ড্রেসই বেশি নেওয়া হচ্ছে, কারণ বাসায় থাকা হবে, আর গ্রামে গেলে তো আর কোথাও যাওয়া হয় না, বাসায় থাকা হয়। শুধু শুধু অনেক দাম দিয়ে ড্রেস কিনে লাভ হয় না। এখানেই আসো, ওর বাবার সাথে কথা বলতেছিল, এই রিলসটাতে তোমরা দেখেছই। আর এখানে হচ্ছে আমার চাচাতো দেবরদের ইরফান এখন আনতে যাবে বিকেলবেলা, ও হচ্ছে রাস্তা থেকে আনতে যাবে। যাই হোক, এখানেই আসা ভাবতেছে ও চলে যাচ্ছে ইরফান, এই জন্য ওকে মারতেছে, মাফ চাচ্ছে যে আর করবে না। ওর দেখো, এটা শুধু ভিডিওতেই না ভাই, সারা দিন আমার বাসায় এগুলো চলে, মাশাআল্লাহ। আমি জাস্ট ভাবি আমার দেবরটা যখন দেশের বাইরে চলে যাবে কয়দিন পর, আমার মেয়েটা ওকে কত মিস করবে, কারণ আমার মেয়ের নিঃশ্বাস, জান সব কিছু তার ছোট চাচ্চু। ছোট চাচ্চু তো বুঝে না, ও ছোট চাচ্চু বলতে বুঝে অন্য কাউকে, ও ইরফানকে ছোট বাবা বলেই চিনে। তারপর হচ্ছে আমার শ্বশুরের সাথে একটু কথা বললাম, আব্বা প্রতিদিন 2-3 বার কল দেয়। আর এখানেই আসে আমার বিয়ের ভিডিও দেখে নিজে ইমোশনাল হয়ে গেছে, বলতেছিল মা তুমি এই ভিডিও আর ছাড়বা না, আমার কষ্ট হয়, মানে মাশাআল্লাহ। তারপর লম্বা একটা ঘুম দিয়ে আমরা মামি ঘুম থেকে উঠি হচ্ছে 8টায়। ঘুম থেকে উঠে দেখি আশার বাবা চলে আসছে, আর সাথে সাথে ওর বাবার সাথে খেয়ে ফেললাম। আমরা 8:30-8টায় ডিনার করে ফেলি এখন, কারণ ওর বাবা 8টা 7:30টার মধ্যে বাসায় চলে আসে। আজকে যেহেতু দুপুরে খাইনি, অনেক ক্ষুধা পাইছে, সাথে সাথে খাবার খেয়ে ফেললাম। তারপর পার্সেল করতে বসে পড়লাম। আর তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ স্কিন কেয়ার বাই ছোঁয়াতে অনেক ধরনের সাপ্লিমেন্ট পাবা, শরীর শুকানোর, শরীর মোটা হওয়ার, শরীর শুকনা হওয়ার, এবং অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট। সো স্কিন কেয়ার বাই ছোঁয়া, যেটা আমার নিজের ফেসবুক পেজ, সেটাতে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করে দেখতে পারো যারা জানো না এখনো। আর এই তো পার্সেলগুলো করে ফেলতেছিলাম তাড়াতাড়ি করে, কারণ আজকে একদমই পার্সেল করা হয়নি। বললামই তো আমার প্রেশার লো দেখে শরীরটা এত খারাপ লাগে এখন, মানে ওরকম কাজই করতে পারি না। আর এখানে পার্সেল একটা করে রিসিট লিখতেছি আর একটা করে করতেছি। এইভাবে করলে একা একা যখন করি আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়। ওই সময় ইরফান বাসায় ছিল না, ও একটু বাইরে গিয়েছিল, ওই যে 2টা দেবর এসেছে ওদেরকে নিয়ে ঘুরতে, মানে ওর 2 ভাই ও আসার সময় ফুচকাটা আমার জন্য নিয়ে আসছে, এত মজার, কোক বেস্ট কম্বো। আমার দেবর যখনই বাসা নিচে যায় তখনই আমার জন্য কিছু না কিছু আনে। যেহেতু আর্লি আমরা ডিনার করে ফেলেছি, আমার অনেক ক্ষুধা লেগেছে, এখন বাজে রাত 1টা। আজকে যেহেতু ওরা আসছে 2 ভাই, এজন্য আমাদের ঘুমাতেও লেট হয়েছে। তারপর এখানে আমি 2টা টোস্ট করে নিলাম রুটি, আর এখানে ইয়াসার বাবা ইয়াসাকে ভাত খাওয়াচ্ছিল। ইয়াসা একটু লেট করেই খায়, কারণ ও সন্ধ্যায় হাবিজাবি খায়, এজন্য ওকে ওই টাইমে আমরা ভাত দেই না। এই ছিল আজকের ব্লগ।